নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া আপনারা তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। আমার এই পদ্ধতিটা আপনারা একবার ফলো করে দেখতে পারেন। রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে কয়েক পিস রুই মাছকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটা বেশ বড় ছিল, আমি কয়েক পিস মাছ নিয়েই রান্না করেছি। এবার কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। মাছটা সর্ষের তেলেই রান্না হবে, মাছটা যাতে আটকে না যায় সেই জন্য আমি একটু নুন দিয়েছি তেলের উপরে। দিয়ে এবার ভালো করে মাছটাকে কড়া করে ভেজে নেব। মাথা তো একটু ভালো করে ভাজতে হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। মাছের মাথা আর লেজাটা প্রথমে ভাজা হয়ে গেছে, এবার আরও কয়েক পিস মাছ ভালো করে ভেজে নিচ্ছি ওই তেলেই। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। আমি এই কালিয়াতে কয়েক পিস আলু দিয়েছি, আপনারা আলু না দিয়েও খেতে পারেন। অপূর্ব রান্নাটা হয় খেতে, আপনারা একদিন করে খেয়ে দেখবেন। আলুগুলো দেখুন মোটা মোটা করে কেটে নিয়েছি, লম্বা লম্বাই কেটেছি। আলুগুলো এবার তেলের উপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। ওই তেলেই কয়েকটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ বাটা দিয়েও করেন, কিন্তু পেঁয়াজ কুচি করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর দুটো টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, সেই টমেটোটাও তেলের উপরে দিয়েছি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে। এবার কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো লঙ্কারই ব্যবহার করব আমি এতে। নুন আর হলুদ দিয়েছি, আর দেব আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদাটা বেটে দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লালও দিয়েছি এতে। দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, কারণ গুঁড়ো মশলা তো, যদি পুড়ে যায় সেই জন্য অল্প একটু জলের ব্যবহার করেছি এতে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে খানিকটা, এর মধ্যে আমি ভাজা আলুটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দেব। বেশি ঝোল দেব না, কারণ কালিয়া হবে তো, গামাখা গামাখা ঝোল করব। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ঝোলটা অসাধারণ খেতে লাগে, আপনারা একদিন খেয়ে দেখবেন। ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবারে অল্প গরম মশলা দেব, ঝোলটা একটু কমে আসলে। দেখুন গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ পরে ঝোলটা নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফাইনাল লুকটা কেমন এসেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে রুই মাছের কালিয়া, আর আপনাদের একদিন তৈরি করে খাওয়ার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।